৭২-এ আমি যেমন চেঁচামেচি করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছে, তেমনি এই পাটোয়ারিরা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব বেরিয়ে যাবেন কি করে? তিনি তো ভীষণভাবে বিপর্যস্ত, ধ্বস্ত বিধ্বস্ত, তিনি মানাতে পারছেন না। এই যে আমি ওদেরকে নানা ভাই বলি তো, বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল, কেন আমার মেয়ের সন্তানদের বয়সও এদের চেয়ে বেশি। তোদের মধ্যে বোধহয় নাসির উদ্দিন পাটোয়ারি একটা ছেলে আছে না? সে কয়েকদিন আগে একটা কোথায় যেন একটা বক্তৃতা করেছে, সেটা নিয়ে বহু কথাবার্তা হচ্ছে। আমি কিন্তু বক্তৃতাটা শুনেছি ভালো করে। আমি আমার বক্তৃতার সঙ্গে 100% একমত। কোনটা যদি একটু ব্যাখ্যা করতেন, কোনটা যদি একটু বলতেন আর কি কোনটা যদি বলতেন অডিয়েন্সকে তাহলে বুঝতে সহজ হইতো। যে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে করতেই হয়, তাহলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের মায়ের সন্তানদেরকে তার মায়ের কাছে ফেরত দিতে হবে। আমি সহজ করলাম, সংস্কার ছাড়া, নিরাময় ছাড়া একটা অসুখ তো এই সমাজের, এই রাষ্ট্রের আছে নাকি? সেই অসুখের নিরাময় হলো না, তার কোনো প্রতিকার হলো না, তাইলে শেখ হাসিনা গেছে, ডক্টর ইউনূস সাহেব আছেন কি অন্তর্বর্তী। তাহলে পরবর্তী যিনি আসবেন তার আর শেখ হাসিনার মধ্যে ফারাক হলো চেহারা শুরুতে, আর কি কোনো কিছু? কেন সেই সমাজ, সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই আমলা, সেই রাজনীতিক সবাই তো আছে। তাহলে আবার ওই ছেলেটির অনুভূতি আর ৭২-এ আমার চেঁচামেচি একই রকম। ৭২-এ আমি যেমন চেঁচামেচি করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছে, তেমনি এই পাটোয়ারিরা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। অথচ তাদের চাওয়াটা যৌক্তিক। অবশ্যই তাদের চাওয়া যদি আজকে যৌক্তিক অস্বীকার করেন, তাহলে গত বছরের জুন জুলাই ৩৬ আন্দোলনকেও আপনি কিন্তু অস্বীকার করবেন। আমি কিন্তু জুলাই আন্দোলনকে ওন করি, ১০০% প্রয়োজন বোধ করি। এখন সব আন্দোলনই তার লক্ষ্য অর্জন করতে পারবে এ দাবি আমি কিন্তু করি না। কিন্তু আমি এটা চাই, প্লাবন আসুক, প্লাবনে আমি ক্ষতিগ্রস্ত হব, কিন্তু প্লাবনের সাথে পলিটাও যেন আসে, আমার জমি উর্বর হয়। কিন্তু এই প্লাবনে সব তো চলে যাচ্ছে বঙ্গোপসাগরে পলি। আমি আবার এটাও বুঝি, ডক্টর ইউনূস সাহেব বেরিয়ে যাবেন কি করে? তিনি তো ভীষণভাবে বিপর্যস্ত, ধ্বস্ত বিধ্বস্ত, তিনি মানাতে পারছেন না। বাইরে থেকে তিনি যত বুঝেছেন যে ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা বড় লোভনীয়, ওখানে না জানি কি আছে, কিন্তু এই ১ বছর কয়েকদিনে তিনি কিন্তু ভীষণভাবে বিধ্বস্ত, বিপন্ন। কারণ তিনি সামাজিক ব্যবসার প্রবর্তক, লুটের কিন্তু না, শক্তি প্রয়োগের কিন্তু না, প্রতারণাও যে তিনি করেন তা নয়। তিনি ব্যবসার কথা বলেন, তিনি কিন্তু প্রতারণার কথা বলেন না, জালিয়াতির কথা বলেন নাই, ঠকানোর কথা বলেন নাই। কিন্তু এখানে এসে দেখতেছেন যে চারপাশে যাও সব ঠক জোচ্চোর, বাটপার, জালিয়াত, লুটেরা। তাই ভেতরে ভেতরে কিন্তু তিনি ভীষণ বিপন্ন।
তাই তাকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পথ কি? পথ দুইটা। একটা হলো সশস্ত্র বাহিনীর হাতে প্রকাশ্যে ক্ষমতা দিয়ে দেওয়া, যদি অপ্রকাশ্যে তারাই আছেন তো প্রকাশ্যে দিয়ে দেওয়া। দুই হলো যে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের নাগরিক। যদি নাগরিক বলতে একটা যে শব্দটা, সেটা কিন্তু জনমণ্ডলী বোঝায় না, নগরে বাসকারী। কেন কবি কয় হাজার বছর আগে গ্রিসে নগর রাষ্ট্র ছিল, সেইখান থেকে কিন্তু আমরা রাষ্ট্র দর্শন এখনো পড়ি। আমি কয়েকদিন আগে কি বদর নাকি এই হ্যাঁ বদিউল আলম মজুমদার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি, এইটা পড়তেছিলাম। আগেও পড়েছি, এখন যেহেতু তত্ত্বাবধায়ক হচ্ছে তাই একটু চোখ বোলাচ্ছিলাম। সেখানে কিন্তু সে পরিষ্কার বলেছে যে নগর রাষ্ট্র, আর এটা লাতিন থেকে গ্রিক থেকে এসে, গ্রিক ভাষা, এখানে পলিশ থেকে পলিটিক্স হয়েছে। হ্যাঁ, তাহলে এখন নাগরিকরা এইসব, ঢাকা শহরে কিন্তু সব রাজনীতি নিয়ন্ত্রিত, গ্রামে না। কিন্তু আমি ঠিক আমার ভাব বা আমার ভেতরের যে চিন্তা, জ্ঞানের অভাবে, বুদ্ধির অভাবে আমি কিন্তু প্রকাশ করতে পারতেছি না। কিন্তু এটা বুঝে নিতে হবে যে ঢাকাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে।